হ্যালো, সম্প্রতি নেটফ্লিক্সে একটা থ্রিলার মুভি রিলিজ করেছে মা বেহেন, ডিরেক্টেড বাই সুরেশ ত্রিবেণী অ্যান্ড লেখিকা পূজা তোলানি। অ্যাকচুয়ালি মুভিটা একটা থ্রিলার মুভি, কিন্তু এটা সোসাইটিকে এমন একটা ইমেজ দেখিয়েছে, এটা সোসাইটির এমন একটা মিরর যেখানে একজন উইডো মহিলা, বিধবা মহিলাকে কেমন নজরে দেখা হয় এবং তার ছেলে বা তার মেয়েদেরকে বেশি কিভাবে সমাজরা আরও বেশি গিলে খায়, সেই জিনিসটা এই মুভিতে দেখানো হয়েছে। একজন বিধবা মহিলা রেখা, যার স্বামী মারা যায় কোনো একটা অ্যাক্সিডেন্টে, আমি পুরোটা বলছি না, তোমরা চাইলে দেখতে পারো। তো অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেই সমাজ সেই মহিলাটিকে বা আমরা প্রত্যেকেই একজন বিধবা মহিলাকে কি নজরে দেখি, আমরা এইভাবেই দেখি বেশিরভাগটাই যে অ্যাক্সিডেন্টালি এমনভাবে যদি কোনো মৃত্যু হয়, যেটা ঘরে হয়েছে, যে ওই মহিলাই মেরেছে এবং বিধবা হয়ে যাওয়ার পর তার জীবনে কোনো সুখ, তার জীবনে কোনো আনন্দ, সাজগোজ কিচ্ছু থাকতে পারে না। ওই মুভিতে দেখানো হয়েছে যে স্লিভলেস ব্লাউজ পরে বলে সেই মেয়েটিকে একটি অন্য মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা বুঝতেই পারছো। বা তাকে ডাইনি অপবাদ দেওয়া এবং অন্য পুরুষদেরও দৃষ্টি আকর্ষণ করে এই ধরনের মহিলা, সেই ট্যাগ সোসাইটি খুব সহজে দিয়ে দেয়। দেখানো হয়েছে যে তার মেয়ে সুষমা, তার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পেছনে তাকেই দায়ী করা, একটা আলাদা প্রতিচ্ছবি প্রথমে মুভিটাতে দেখানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সোসাইটি ভাবে তার সাজগোজ, তার আনন্দ কোনো কিছু করার অধিকার নেই, সমাজ সব কিছু কেড়ে নিয়েছে এবং সমাজ সেই মহিলাদেরকে কী দৃষ্টিভঙ্গিতে দেখে, তাদের নিজের আপনজন স্বামী হারানো দুঃখের থেকেও সমাজের সঙ্গে ডিল করাটা কতটা বেদনাদায়ক হয়ে যায়, সেটা এই মুভিতে দেখানো হয়েছে। তার নিজের কোনো মন নেই, সে নিজে ভালোভাবে থাকতে পারে না, নিজেকে আনন্দ দেওয়ার জন্য সেজেগুজে থাকতে পারে না, রং বেরঙের কাপড় পরতে পারে না, স্লিভলেস ব্লাউজ পরতে পারে না, এরকম অনেক সোসাইটাল থট এখনও রয়েছে। ডাইনি অপবাদ দেওয়া হয় এবং বিভিন্ন রকম পুরুষদের আকর্ষণ করার অপবাদ দেওয়া হয়। কিন্তু আদতে মুভির শেষে ব্যাপারটা এরকমভাবেই দেখানো হয়েছে যে ওই মহিলাদের, যে মহিলাদের নিজেদের আপনজন বা তার হাজব্যান্ড স্বামী মারা যাওয়ার পর যে পরিমাণ দুঃখ তারা পায়, তার থেকে বেশি দুঃখ তাদের ডিল করতে হয় সোসাইটির দেওয়া। মুভিটা আমার খুব ভালো লেগেছে, এটা একটা সোসাইটির মিরর হিসাবে কাজ করতে পারে, কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। প্রত্যেকের বাঁচার অধিকার আছে, প্রত্যেকের নিজের মতো যেভাবে বাঁচার অধিকার আছে, শুধু অন্যের ক্ষতি না করে। तितलियों के पंखों पर रख दिए गए पत्थर